উঠবে। তখন এরপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহায় তৃতীয় ফুৎকার দিবেন। এই ফুৎকারের কারণে পৃথিবীতে আবার হাসর শুরু হবে, আবার কিয়ামত শুরু হবে। বলুন সুবহানাল্লাহ। সেই কিয়ামতের দিন এমন অবস্থা হবে, মানুষ দৌড়াতে থাকবে, মানুষগুলো খতনাবিহীন কবর থেকে উঠতে থাকবে, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবে, খতনাবিহীন অবস্থায় উঠবে, জুতাও পায়ে থাকবে না, দৌড়াতে থাকবে, হাজার হাজার মাইল দৌড়াবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কঠিন সময়ে যখন মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, তখন কি মানুষের শরম করবে না? তখন কি শরম করবে না? হযরতে রাসূল বলেন, আয়েশা রে শুনো, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দৃশ্যের কারণে মানুষ যে উলঙ্গ অবস্থায় আছে সেটা টেরও পাবে না। কারণ কিয়ামতের দিন সূর্যটা তার মাথার উপরে চলে আসবে, এক হাত অথবা অর্ধবিগত। মানুষের জমিন হবে তামার মতো গরম হয়ে যাবে। গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া গিলুগুলু নাক কান দিয়ে বের হতে থাকবে। সারা ময়দানে সারা পড়বে পানি পানি পানি। সমস্ত হাসরবাসীরা দৌড়াতে থাকবে, দৌড়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে বলবে, আদম, আপনি হচ্ছেন আমাদের পিতা, আপনার ঔরস থেকে আমরা সমস্ত সন্তানেরা এসেছি। আজকে এই কঠিন সময়ে আপনি আল্লাহর কাছে বলুন যেন বিচারটা তাড়াতাড়ি হয়ে যায়। বিচারটা তাড়াতাড়ি করার জন্য আদম আলাইহিস সালামের কাছে যখন বলা হবে, হযরত আদম বলবেন, ও হাসরবাসীরা, আজ কঠিন এই বিচারের দিনে আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না, কারণ আমি আল্লাহর একটি হুকুম অমান্য করেছিলাম। এই জন্য না জানি আজকে আল্লাহ পাক আমার ব্যাপারে কি ফয়সালা করেন। একটি অপরাধের কারণে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন না। আর আমরা পীর সাহেবদের কাছে মুরিদ হই, দুই পীরের কাছে মনে করি দুই পীরের খান্দে উঠে আমরা অমনি করে সবরি কলা খেয়ে আর বেহেশতে চলে যাব। বলে নাউজুবিল্লাহ, এত সহজ নাকি? আল্লাহর নবীরা নাফসি নাফসি বলতেছেন, সেখানে পীর কোথায় থাকবেন আল্লাহই ভালো জানে। হযরত আদম বলবেন, তোমরা যাও নূহের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি একটি ভুল হয়েছে, আমার ছেলে কেনান তাকে আমি ডাক দিয়েছিলাম, ইয়া বুনাইয়ার কাম মানা। আল্লাহ পাক বলেছেন, নাফরমান ছেলেকে ডাক দিও না। আবার যদি নাফরমান ছেলেকে ডাক দাও তাহলে আমি তোমার নাম নবুয়তের দফতর থেকে কেটে ফেলবো। এই যে আল্লাহ পাক সাবধান করেছেন আমাকে, না জানি আজ কঠিন কিয়ামতের দিন আমি কি জবাব দিব আল্লাহর কাছে, আমি পারবো না। তোমরা যাও হযরতে ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না। জাতির পিতা ইব্রাহিম তিনি বলছেন, আমিও পারবো না, কারণ আমিও একটি আল্লাহর হুকুম পালন করতে পারিনি। ওই যে বলেছেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। এটা যদিও এটা মিথ্যা কথা নয়, কারণ নবীরা কখনো মিথ্যা কথা বলতে পারেন না। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, গোটা জাতি নাফরমানি করতেছে, শিরিক করতেছে। এই জন্য হযরত ইব্রাহিম বলেছিলেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। এই বলার কারণে কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলছেন, আমি পারবো না আল্লাহর কাছে সুপারিশ করতে। তোমরা চলে যাও হযরতে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবো না, কারণ আমিও ওই বনী ইসরাইলের একটি ছেলেকে একটা থাপ্পড় দিয়েছিলাম, সে মারা গিয়েছিল। এই অপরাধে আল্লাহ না জানি আজকে আমাকে কি করতে পারেন, আমি জানি না। তোমরা চলে যাও হযরতে ঈসা আলাইহিস সালামের দরবারে। ঈসা আলাইহিস সালাম তিনি তোমাদের সুপারিশ করবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবোই না, কারণ দুনিয়ার শত কোটি খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বানাইছে। এরা যে ছেলে বানাইছে, এরা যে আমি আল্লাহর সন্তান বানাই ফেলেছে, এই জবাবটা আমি কেমনে দিব? আমি তো আল্লাহর বান্দা। এই জন্য আমি পারবো না আজকে আল্লাহর দরবারে সুপারিশ করতে। তোমরা আজকে সুপারিশ করতে যাও, একটা জায়গা দেখাই দিবেন তিনি। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন, আজকে তোমরা চলে যাও আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আজকে তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারেন।
আল্লাহর নবী আল্লাহর দরবারে তিনি সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনার মাথা উঠান, আপনার দরখাস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার হাবিব আপনি সুপারিশ করুন আপনার জান্নাতি উম্মতদের জন্য। আল্লাহর হাবিব তখন দেখতে থাকবেন তার কিছু সংখ্যক উম্মতেরা জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে ফেরেশতারা দেখতে পাচ্ছি জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক তখন ওখান থেকে তার উম্মতদেরকে বাঁচতে থাকবেন, বাছাই করতে থাকবেন। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের ভিতরে আপনার উম্মতদেরকে আপনি বাঁচবেন কিভাবে? মা আয়েশা বলেন, হযরত রাসূল বলেন, আয়েশা রে শুনো, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের ভিতরে আমার উম্মতগুলোকে এইভাবে করে বেছে নিব যারা দিনদার ছিল, নেককার ছিল, পরহেজগার ছিল। যেমন ভাবে সাদা কপালওয়ালা গুড়া অসংখ্য গুড়ার ভিতরে চিনা যায়, ওইভাবে করে আমার উম্মতদের কপালে নামাজের সিজদার চিহ্ন দেখে দেখে আমি আমার উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, জান্নাতে আল্লাহ পাক নিয়ে যাবেন। কিয়ামত শুরু হয়ে যাবে। ঈদ